এতক্ষণ নিশ্চয়ই দেখে বুঝতেই পেরে গেছো যে এটা একটা পালকি। আসলে পালকি কিন্তু আজকাল খুব একটা দেখা যায় না, শুধু তাই নয়, গ্রাম বাংলাতেও কিন্তু আজকাল খুব একটা পালকি দেখা যায় না। এখন অবশ্য বিয়ের যে ইভেন্টগুলো থাকে তাতে কিছুটা পালকি হয়তো দেখা যায়, সেটা থিমের আকারে। কিন্তু আমি আজকে যে পুজোতে চলে এসেছি সেই পুজোর কথা তো অবশ্যই বলবো। তার আগে একটু দেখিয়ে দিই এই মুহূর্তে এখানে পুজোর কাজ ঠিক কতটা হয়েছে। দেখো এখানে স্ট্রাকচার হয়েছে দেখতে পাচ্ছি, এবং কিছু ওরকম কিছু কাজ হয়েছে। আর বাঁশগুলোতে কিন্তু সুসজ্জিতভাবে কাপড়কে পেঁচিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ বাঁশগুলো কিন্তু খুব সুন্দর লাগছে, সুদৃশ্য লাগছে। এবং এখানে কিন্তু অনেক কিছু রাখা আছে দেখো, অর্থাৎ মণ্ডপটা কিন্তু ধীরে ধীরে এগোচ্ছে। এটাই তো আমাদের পরিচিত মানে কি বলবো, পুজোর আগের ছবি হওয়া উচিত। অনেকেরই বক্তব্য যে সত্যি সত্যি পুজোর আমেজ কিন্তু আসছে না, এবং পুজোর আমেজ যেহেতু আসে সেজন্যই কিন্তু বারবার আমি ঘুরে বেড়াচ্ছি বিভিন্ন মণ্ডপে। আসলে আমি চাই পুজোও থাকুক, বাঙালির প্রতিবাদও থাকুক, কিন্তু সে প্রতিবাদ করতে গিয়ে কখনো যেন এমন না হয় একটা পুজো বন্ধ হয়ে যায়। কারণ আমরা যেটা বারবার করে প্রত্যেকের কাছেই বলছি, পুজো মানে কিন্তু শুধু পুজো নয়, পুজো মানে কিন্তু প্রচুর মানুষের রুজিরুটির একটা জায়গা। প্রচুর আর্টিস্ট আছেন যারা প্রত্যেক বছর চেয়ে থাকেন শুধুমাত্র এই পুজোটার জন্য। হ্যাঁ, তাই বলি, যারা অনেকেই হয়তো বলছেন যে প্রতিবাদ সাথে পুজোটা বন্ধ হয়ে যাক, আমি একটা কথা আবার বারবার করে বলবো, অন্তত আমার যারা সাবস্ক্রাইবার বন্ধু আছে, আমার যারা চ্যানেল দেখো, তোমাদের প্রত্যেককে বলছি, পুজো থাকুক, বাঙালি পুজোতেও থাকুক, প্রতিবাদেও থাকুক, ফুটবলেও থাকুক, কারণ এটা ছাড়া তো বাঙালি কখনো হতে পারে না। এবং দেখো একটা জিনিস দেখতে পাচ্ছি কিন্তু তার মধ্যে এখানে কিন্তু প্রচুর দরমার কাজও দেখতে পাচ্ছি, এবং টিন দিয়েও কিছু কাজ হয়েছে। অর্থাৎ সব মিলিয়ে একটা অদ্ভুত আকার তৈরি নিয়েছে কিন্তু এই মণ্ডপটা। হ্যাঁ, তাহলে তোমাদেরকে একটু বলেই ফেলি, আমি এই মুহূর্তে যেখানে এসেছি কাকরগাছির, এবারে কিন্তু নজর কাড়ার পুজো শুধু নয়, এবারে কিন্তু বহু পুজোকে চ্যালেঞ্জের মুখে যে পুজোটা ফেলছে তার নাম চলন্তিকা দুর্গোৎসব। এই চলন্তিকা থেকে আমি এই মুহূর্তে চলে এসেছি, এবং তোমরা জানো এখানকার যে থিম শিল্পী, আমার কি বলবো, আমি তাকে বন্ধু বলি, ভাই বলি, রত্নদ্বীপ। এবং আর রয়েছে এইটা হচ্ছে প্রতিমার জায়গাটা যেখানে প্রতিমা বসবে। এবং তোমাদেরকে আমি খুঁটি পুজো আর বেড়ার উন্মোচনে বলেইছিলাম যে এখানে কিন্তু নবদা প্রতিমায় রয়েছেন, অর্থাৎ নবদা আর রত্নদ্বীপ মিলে আমি সবসময় বলি নবরত্ন, এবং নবরত্ন মানেই কিন্তু একটা দারুণ ব্যাপার বাঙালির কাছে। তো সুতরাং বাঙালি কিন্তু পুজো ছাড়া আর কিছু ভাবতে পারে না। তাই আমি আবার একটাই কথা বলছি, পুজো আমরা অবশ্যই করব, পুজো হোক, পুজো থাকবে, তার সাথে প্রতিবাদও থাকবে। কিন্তু পুজোকে বাদ দিয়ে সত্যি কি আমরা কিছু করতে পারি? এই দেখো এই মুহূর্তে, কারণ পুজো আর হাতে কলমে কিন্তু পুজো মাত্র 1 মাস বাকি, এর মধ্যেই কিন্তু কুমোরটুলি থেকে শুরু করে বিভিন্ন মণ্ডপে চলছে তার প্রস্তুতি। আমি তার ছোট্ট ছোট্ট কিছু ঝলক তোমাদেরকে দেখাচ্ছি, এরপরে কিন্তু যখন মণ্ডপটা তৈরি হবে সেটা তো আমি দেখাবই। দেখো এই মুহূর্তে একটা সুন্দর জিনিস দেখতে পাচ্ছি, এবং জানি না আমি কতটা তোমরা বুঝতে পারছো, এখানে কিন্তু দাবার বোর্ডের গুটি রয়েছে, অর্থাৎ প্রজাদেরকে সে সময় জমিদাররা যেভাবে করে গুটি হিসেবেই ভাবতো সেটা। আর রয়েছে শালু কাপড়ে মোড়া কিছু দলিল, কারণ ভূমি রাজস্ব মানেই, ভূমির ব্যাপার মানেই কিন্তু দলিলের ব্যাপার। আর উপেনের কবিতা তো আমরা সবাই পড়েছি, উপেনকে নিয়ে যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে কবিতা 2 বিঘা জমিন, সেটা তো আমরা প্রত্যেকেই পড়েছি। তারই কিন্তু ঝলক এখানে রত্নদ্বীপ তুলে ধরেছে, যদিও এখানে উপেনকে নিয়েই সব কিছু, এবং উপেন একটা বেশ বড় চরিত্র কিন্তু এই মণ্ডপের ক্ষেত্রে। এবং বিভিন্ন কবিতাও দেখতে পাচ্ছি, সেই কবিতার কিন্তু বেশ কয়েকটা লাইন আমি দেখতে পাচ্ছি কিন্তু এখানে রয়েছে। এবং দেখো টিনের কিছু কাজও দেখতে পাচ্ছি, দেখেছো ওপরে টিন দিয়ে কিন্তু টিন লাগানো রয়েছে। এবং এইভাবে করে যদি আমি একটুখানি নামি, দেখো এখানে একটা কিছু স্কাল্পচার হতে যাচ্ছে, যেটা এই মুহূর্তে খড় দিয়ে বাঁধা রয়েছে এই কাঠামোটা, অবয়বটা, অর্থাৎ এটা কিন্তু একটা কিছু তৈরি হচ্ছে। সব মিলিয়ে যেটা হচ্ছে সেটা কিন্তু অনবদ্য। এবং আমরা কিন্তু এবছর ঠিক পাখির চোখ যেটাকে বলে সেভাবে করে তাকিয়ে থাকবো চলন্তিকার দিকে, অর্থাৎ চলন্তিকা এবারে কতটা পথ চলতে পারবে এটা নির্ভর অবশ্যই রত্নদ্বীপ এবং এখানকার যারা সভ্যবৃন্দ তাদের ওপরে। আমি কিছু যেটা বলছিলাম যে টুকরো ছবিগুলো আমি তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে। ছোটো 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 কাজ অনেকগুলো হয়ে রয়েছে, এবং যেহেতু বেশ কদিন রাতারি বৃষ্টি হয়েছিল তার জন্য কিছুটা কাজ অবশ্যই থমকে ছিল, কিন্তু কাজ ইতিমধ্যে ইনস্টলেশন যেগুলো দেখছি আমরা, যে ইনস্টলেশন যেগুলো হয়ে রয়েছে
অর্থাৎ এগুলো ইনস্টলেশনগুলো শুধু এবার লাগানো হবে এগুলো মণ্ডপের মধ্যে। তো সুতরাং কেমন লাগছে অবশ্যই কিন্তু বলো। আর যেটা বলছি যে এবার কাকুরগাছির এই পুজোটা কিন্তু একটা দারুণ মাত্রা নিতে চলেছে, এবং তোমরা বারবার করে আমি দেখেছি যারা আর সাবস্ক্রাইবার বন্ধু আছে, তোমরা বলো নতুন নতুন জায়গা দেখাতে। এই দেখো নতুন জায়গা, এখানে একটা সুন্দর ঘর দেখতে পাই। আমি না প্রথমে ভাবছিলাম কি এটা সত্যিকারের ঘর বোধ হয়, এবং দেখো এখানে কি বুঝতে পারছি না এটা কোনো দোকান হচ্ছে না ঘর হচ্ছে। যাই হোক, কিছুতে একটা আছে, সেগুলো ক্রমশ প্রকাশ্য থাকুক না, কারণ সব কিছু বলে দিলে তো চানটাই থাকবে না, তাহলে তোমরা এসেই বা দেখবে কি। দেখো এখানেও একটা কিছু জিনিস তৈরি হতে যাচ্ছে। এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি কিন্তু, দেখেছো টিনের যে কৌটোগুলো, অর্থাৎ এই যে এগুলোর মধ্যে ঘি তেল বিভিন্ন কিছু আসে, এইগুলো দিয়ে কিন্তু প্রচুর কাজ তৈরি হয়েছে, অর্থাৎ ফেলা যায় না কিছুই। এই টিনগুলো দেখছি, এই যে দেখো দেখতে পাচ্ছ, রাত্রিবেলা বুঝতেই পারছো যেটুকু লাইট পাচ্ছি সেটুকু দেখানোর চেষ্টা করছি, কারণ এই মুহূর্তে যারা কাজ করেন তারা তো খুব একটা লাইট জ্বালিয়ে কাজ করেন না। সুতরাং যে লাইটটা পাচ্ছি আশা করি তোমরা ভালো বুঝতেই পারছো। এখন অবধি এই কাজগুলো কমপ্লিট। যেটা খুব ইন্টারেস্টিং জায়গা লেগেছে সেটা হচ্ছে আমার এই জায়গাটা। কাকুরগাছি 3 বাস স্ট্যান্ড, সেখান দিয়ে ঢুকলেই কিন্তু 2 মিনিটের মধ্যেই পৌঁছে যাবে চলন্তিকাতে। আর চলন্তিকা এবারে একটা মাইলস্টোন তৈরি করতে যাচ্ছে, কারণ চলন্তিকার এবার যে বিষয়, আমার মনে হয় না এই বিষয়টা নিয়ে কেউ কখনো কাজ করেছে। রবীন্দ্রনাথের 2 বিঘা জমিন থেকে এখানে উপেনের কিছু অংশ তুলে ধরা হচ্ছে এই পুজোতে, অর্থাৎ একটু অন্যরকম ফ্লেভার দেওয়ার চেষ্টা করেছে রত্নদ্বীপ। এবং আমরা দেখবো এবারে কাকুরগাছিতে রত্নদ্বীপ কী কী রত্ন খচিত জিনিস তৈরি করতে পারে আমাদের জন্য। রত্নদ্বীপের দিকে কিন্তু চেয়ে আছে প্রচুর মানুষ, প্রচুর দর্শক সাধারণ, যারা কিন্তু কথা দিয়েছে তারা এবার কাকুরগাছিতে আসবে এবং এই পুজোটা দেখবে। আসলে একটা অন্যরকম ফ্লেভার। বাঙালি মানে রবীন্দ্রনাথ, বাঙালি মানে সেই রবীন্দ্রনাথের উপেনকে নিয়ে গল্প, 2 বিঘা জমির যে কবিতা, সব কিছু। তো সুতরাং কাকুরগাছির চলন্তিকার চাকা এবারে যেভাবে গড়িয়েছে, আমার মনে হয় না কোনো অষ্টমেধের যে ঘোড়া এই যজ্ঞকে থামাতে পারবে, এই যে চলার পথটাকে থামাতে পারবে। তাই আমারও দৃষ্টি রয়েছে চলন্তিকার দিকে। এবং এই মুহূর্তে কলকাতার, বিশেষ করে উত্তর কলকাতার কিন্তু একটা চ্যালেঞ্জের পুজো এই চলন্তিকা। যাই হোক, তোমরাও কিন্তু দেখো, ভালো লাগবে। এরপরে যখন আরও পুরোটা সেজে উঠবে আমি তখনও তোমাদের দেখাবো। শুধু এই মুহূর্তে পুজোর যেটা ফ্লেভার সেটা আনার জন্য কিন্তু আমি চলে এসেছি চলন্তিকাতে। সুতরাং দেখালাম তোমাদেরকে। যাই হোক, কেমন লাগলো আজকে ব্লগটা অবশ্যই কিন্তু জানাতে পারো।